তো হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। নতুন না, তোমরা অলরেডি অবশ্যই বাড়িতে করো শীতকালে। তো আজকে বানাচ্ছি দেখো আলুর পরোটা। তো এখানে আমি কিছুটা মশলা, গোটা মশলা যেরকম গোটা গরম মশলা, জিরে এবং শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নিয়েছি। তারপর দেখো আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ময়দার মধ্যে সামান্য তেল দিয়ে সেটা একটু ভালো করে মিশিয়ে একটা কিন্তু আটার একটা ডো একটা তৈরি করে ফেলেছিলাম। তারপর ভাজা মশলাটা মিক্সারে গুঁড়ে সেদ্ধ করা আলু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম দেখো ধনেপাতা কুচি। এই সমস্ত দিলে সত্যি আলুর পরোটা যা লাগে না, জাস্ট চুমু লাগে। তো তারপর দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম অল্প করে একটু সামান্য নুন দিয়েছিলাম। আর তারপরে কিন্তু চলে গেছিলো এই নুনের সাথে সাথে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো একটুখানি দিতে হবে বাটারটা দিলে কি হবে, তোমরা যে মাখবে তখন তোমাদের সেই আলু মাখাটা হাতে কিন্তু লাগবে না। এটা ছোট্ট একটা টিপস বলতে পারো। তারপর দেখো এতে আমি কিন্তু দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কা গুঁড়ো। আর যেহেতু লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো খাবে। আর দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম ভাজা মশলাটাও। আর ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম ওটা। আর এখানে কিন্তু আটার লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম। আটার লেচিগুলো কাটার পর তারপর সেটাকে একটা ছোট্ট একটা বাটির মতো করতে হবে। আস্তে আস্তে খুব ধীরে ধীরে এই কাজটা কিন্তু করতে হবে। তারপর সেখান থেকে আলুর পুর থেকে কিছুটা আলুর পুর আমি নিয়ে তারপর কিন্তু ওই লেচির মধ্যে ঢুকিয়ে দিয়ে আস্তে করে কিন্তু ওটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিল করতে হবে। সিল না ভালো করে হলে কিন্তু সমস্ত আলু কিন্তু বেরিয়ে যাবে বেলার সময়। তাই সিলটা ভেরি ভেরি মাস্ট বন্ধুরা। তোমরা যারা যারা করবে প্লিজ এটা একটুখানি খেয়াল রেখো। তারপরে ওটা ভালো করে সিল করে নেওয়ার পর কিন্তু হাতের তালুতে দিয়ে একবার ভালো করে কিন্তু বুলিয়ে নিতে হবে যাতে ওটা পুরো সেপারেট হয়ে যায়। ঠিক আছে? তো তারপরে একটা সামান্য একটুখানি আটার গুঁড়ো নেবে। আটার গুঁড়ো নিয়ে এটা ভালো করে স্প্রেড করে করে তারপরে কিন্তু বেলাটা শুরু করতে হবে। তাহলে কি হবে, আলুটা কিন্তু সারাটা রুটিতেই কিন্তু ছড়িয়ে যাবে। তারপর দেখো আমার রুটি বেলা কিন্তু একটা হয়ে গেছে। তারপর তাওয়াটা গরম করে দিয়ে আস্তে আস্তে কিন্তু সেই রুটিটা কিন্তু দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে। প্রথমে কিছুই দিতে হবে না। প্রথমে দুই দিক ভালো করে একটুখানি সেঁকে নেওয়ার পর সামান্য একটুখানি তেল দিয়ে, যেটা তোমরা খাবে, কেউ তোমরা বাটার ইউজ করতে পারো, কেউ ঘি ইউজ করতে পারো। তো ভালো করে কিন্তু সেটা সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়ার পর ফাইনালি তোমরা যেটা পারো টমেটো কেচাপ বা ধনেপাতা দিয়ে সেটা খেতে পারো। কেমন লাগলো বন্ধুরা?